প্রেগনেন্সির 7 মান্থ সাথে নার্সিং এর মতো একটা গুরুত্বপূর্ণ জব। কিভাবে সমান তালে চালিয়ে গেছি তার সারাদিনের একটা রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি প্রমেলি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দিনটা শুরু করছি দুপুরবেলা আসছি, থেকে। এসো। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ইভিনিং শিফটের ডিউটি যাওয়ার জন্য। আমি বাঁকুড়া মেডিকেল কলেজে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে জব করি। আমাদের নার্সিং এ টোটাল 3টে শিফটে ডিউটি হয়। মর্নিং ডিউটি সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি, আর ইভিনিং ডিউটি দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। সবে মিলিয়ে মোট 6 ঘন্টার কর্ম অভিযান। আর নাইট ডিউটি 12 ঘন্টার, রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। ইভিনিং শিফটে ডিউটি নিলেই আমার সুবিধা হয় বেশি। লোকাল অথরিটি ইনচার্জদের রিকোয়েস্ট আর আমার সহকর্মীদের সহযোগিতায় ইভিনিং ডিউটিটা আমার প্রতিদিনই প্রায় ম্যানেজ হয়ে যেত। প্রেগনেন্সির ইভিনিং ডিউটিতে আমার একটা সুবিধা হয়েছে, যেটা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া টুকটাক নিজের কাজকর্মগুলো সবকিছুই নিয়ম মাফিক হয়ে যায়। দুপুরে লাঞ্চ করে আমি ডিউটি আসি, একটুখানি টিফিন নিয়ে আবার রাত্রিরে বাড়ি ফিরে ডিনার করে চলে যাই বেডে। এই সময় আমি শুরু থেকেই স্কুটি চালানোটা অ্যাভয়েড করেছি। আমার ভাই আমায় পৌঁছে দেয় ডিউটি অবধি, আবার ছুটির সময় নিতে আসে। এইভাবেই বাড়ি থেকে হসপিটাল প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা জার্নি করছি। আমি বর্তমানে মেডিসিন ওয়ার্ডে কর্মরত। অফিসে সিগনেচার করে চলে আসি আমার ডিউটির জায়গায়। বাঁকুড়া মেডিকেলের এই নতুন সুপার স্পেশালিটি বিল্ডিং এ আমার মেডিসিন ওয়ার্ড। 2টো নাগাদ পৌঁছে হ্যান্ডওভার নিয়ে ডিউটি শুরু হয়ে যায়। মেডিসিন দেওয়া, রাউন্ড অর্ডারের খাতা কমপ্লিট করা, পেশেন্ট কমিউনিকেশন, সাথে প্রপার ফ্লুইড ইনজেকশন রেডি করে সাথে পেশেন্টদেরকে প্রপারলি সেটা দেওয়া, সাথে সিবিজি চেকিং, নেবুলাইজেশন, অক্সিজেন দেওয়া, প্রপারলি চার্ট মেনটেন করা, রিপোর্ট করা, সাথে আরো নানা রকম হাজার খাতার হাজার কাজ। সত্যি বলতে একটা মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডে খুবই চাপ থাকে। প্রেগনেন্সিতে এই কাজটা বলতে গেলে বেশ চাপের, কিন্তু কাজটা তো কাজই। আমার পরিচয় এই কাজ দিয়েই। আমার নিজস্ব স্পেস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই কাজের জায়গায়। আর এখনকার দিনে যেটা সব থেকে বড় বিষয়, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি, সেটাও কিন্তু এই কাজ থেকেই পাওয়া। আর হ্যাঁ, এই সময় মানে প্রেগনেন্সিতে আমি আমার কলিগদের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি। নার্সিংয়ে কিন্তু আমরা একে অপরকে দিদি বলেই সম্বোধন করি। তাদের হেল্প না পেলে হয়তো বিষয়টা সত্যিই চাপের হতো। কাজ, সাথে সময়ের ফাঁকে দিদিদের সাথে আড্ডা, গল্প, তাদের টুকরো টুকরো যত্ন, উপদেশ, সব মিলিয়ে এই কাজের জায়গাটাকে আমার পরিবারের থেকে আলাদা মনে হয়নি কোনোদিনই। আগেরই একটা ভিডিওতে বলেছি আমার শ্বশুরবাড়ি কতুলপুরে, কর্মসূত্রে আমার থাকতে হয় বাঁকুড়ায়। সৌভাগ্যবশত এখানেই আমার নিজের বাড়ি, তাই প্রেগনেন্সিতে সমস্যা হয়নি মোটেই। রনিক আসতো প্রতি সপ্তাহে। মায়ের আদর যত্নে বেশ কাটছে দিনগুলো। দুপুরে লাঞ্চ করে 2টো নাগাদ চলে আসি ডিউটিতে। ব্যাগে থাকতো আমার আয়রন বড়ি। লাঞ্চ করে আসার ঘন্টাখানিক পরেই ওই বড়িটা খেয়ে নিতাম। বাড়িতে সকাল থেকে দুপুর অবধি খেতাম প্রায় 2 লিটারের মতো জল, আর এখানে ব্যাগে করে নিয়ে আসতাম 1.5 লিটার জল। 6 ঘন্টায় একটু একটু করে 1.5 লিটার জল শেষ করে ফেলতাম। মাঝে সময় পেলে একটা কি দুটো ফল খেয়ে নিতাম। এইভাবেই কাজের সাথে সাথে নিজেরও খেয়াল রেখেছি। আর টুকটাক টিফিন করে নিতাম সময় করে। তারপর ঘড়িতে 8টা বাজলে কাজের হ্যান্ডওভার করে আমার ছুটি। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার 2 ভাই, একজন দিতে আসে আর একজন নিতে আসে। এমনটা মনে হয় ওরাও যেন আমার সাথে সাথেই ডিউটি করছে। এবার বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে নিই। আবার চলে একটা নতুন দিনের অপেক্ষা। আজ খুব সাধারণ একটা দিনের গল্প তোমাদের দেখালাম, কিন্তু প্রেগনেন্সিতে সব কটা দিন কিন্তু এত স্মুথলি যায় না। এক এক দিন এক এক রকমের সমস্যা হয়। কখনো 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 বা মুড সুইং, কখনো বা কিছুই ভালো লাগে না, কখনো বা ভমিটিং হচ্ছে, তো কখনো বা উইকনেস, কখনো বা পা ফুলে থাকে, তো কখনো ব্যাক পেন। আর এই সব কিছু মিলিয়েই একটা মেয়ে একটু একটু করে একটা মায়ে রূপান্তরিত হয়। মাঝে মাঝে ভাবি আজকের এই কাটানো দিনটা আর কি কোনোদিন ফিরে পাবো। তাই কোনো কিছু নিয়ে আফসোস বা অভিযোগ নয়, জীবনকে সব পরিস্থিতিতে সব রকম ভাবে ভালোবাসা উচিত। আজকের এই ব্লগটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তবে চলো আজকের মতো এটুকুই, টাটা।